আচ্ছা ভাবুন তো, আপনাকে মাটির গভীরে একাকী শুইয়ে দিয়ে আপনার স্বজনেরা যখন একে একে হেঁটে চলে যাচ্ছে, তাদের জুতার শেষ শব্দটুকু যখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, ঠিক তখনই সেই অন্ধকার ও সংকীর্ণ কবরে উপস্থিত হলো একটি ভয়ঙ্কর সত্তা, যাদের চোখ দুটো নীল আগুনের শিখার মতো জ্বলছে, গলার আওয়াজ বিজলির মতো গর্জন করছে, আর যাদের হাতে রয়েছে বিশাল এক আগুনের বা লোহার হাতুড়ি। এটি কোনো রূপকথা নয়। সুনানে আত তিরমিজি ও মুসনাতে আহমাদে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত এক সহিহ হাদিসের হুবহু বিবরণ। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে যে দুটি ভয়ঙ্কর ফেরেশতা আসেন তাদের নাম মুনকার ও নাকির। তাদের হাতে এমন এক বিশাল ও ভারী লোহার হাতুড়ি থাকে, যা দিয়ে যদি পৃথিবীর সমস্ত পাহাড়ের ওপর আঘাত করা হয় তবে বিশাল পাহাড়ও মুহূর্তে ধুলোয় পরিণত হয়ে যাবে। কবরে আসা এই সত্তারা আসলে কারা? এরা কি কোনো রাগান্বিত জিন, নাকি আল্লাহর আদেশে আসা বিশেষ ফেরেশতা? কেন কাফের ও গুনাহগারদের দেখলে তাদের চেহারা এত ভয়ঙ্কর রূপ ধারণ করে? আর সেই কঠিন মুহূর্তে কোন আমলগুলো আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে এবং এই আগুনের হাতুড়ির আঘাত থেকে আপনাকে বাঁচাবে? আপনার মৃত্যুর পরের আসল পরিণতি এবং কবরের আযাব থেকে বাঁচার উপায় জানতে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইসলামিক ইতিহাসের আরও একটি ঈমান উদ্দীপক, গম্ভীর এবং অত্যন্ত সচেতনতামূলক পর্বে আপনাদের স্বাগতম। আপনি যদি আপনার আখেরাত ও ঈমানকে মজবুত করতে চান, তবে ইসলামের এমন সব সঠিক ও হাদিস ভিত্তিক ভিডিও সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, লোক মুখে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে কবরে বুঝি কোনো অভিশপ্ত জিন বা শয়তান এসে মৃত মানুষকে পেটাতে শুরু করে। কিন্তু সহিহ হাদিসের স্পষ্ট আকীদা হলো, তারা কোনো জিন নন, বরং তারা হলেন মহান আল্লাহর বিশেষ দুজন ফেরেশতা। তাদের নাম মুনকার ও নাকির। মুনকার ও নাকির শব্দের অর্থ হলো অপরিচিত বা যার রূপ আগে কখনো দেখা যায়নি। যেহেতু সাধারণ মানুষ জীবিত অবস্থায় বা স্বাভাবিক ফেরেশতাদের মতো তাদের চেনে না এবং তাদের আকৃতি এতটাই অস্বাভাবিক ও ভীতিপ্রদ হয়, তাই তাদের এই নামে ডাকা হয়। আল্লাহ তাআলা তাদের বিশেষভাবে সৃষ্টি করেছেন কবরে মৃত মানুষের ঈমান ও আমল পরীক্ষা করার জন্য। নেককার মুমিনের জন্য তারা পরম সুসংবাদ নিয়ে আসেন, আর কাফের মুনাফিক ও পাপাচারী মানুষদের জন্য তারা আসেন পরম ভীতিকর রূপ ধারণ করে। সহিহ হাদিসে হযরত রাবা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কবরের প্রশ্নের দীর্ঘ বিবরণ পাওয়া যায়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি ফেরেশতার অবয়ব অত্যন্ত স্পষ্ট করে বর্ণনা করেছেন। 1. চোখের বর্ণনা। তাদের চোখ দুটি হবে গাঢ় নীল এবং সেখান থেকে আগুনের শিখা ঠিকরে বেরিয়ে আসবে। 2. গলার আওয়াজ। তাদের গলার আওয়াজ হবে বিকট কড়কড়ে মেঘের গর্জনের মতো। 3. চুল ও চেহারার রূপ। তাদের চুল এত দীর্ঘ হবে যে তা মাটিতে হেঁচড়ে চলবে এবং চেহারা হবে ভীষণ গম্ভীর ও কঠোর, যার হাতে থাকা আগুনের বা লোহার হাতুড়ি। তাদের হাতে থাকবে একটি প্রকাণ্ড লোহার বা আগুনের হাতুড়ি। যখন কোনো পাপাচারী বা কাফেরকে 3টি প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার দ্বীন কি এবং নবীজি কে ছিলেন, তখন সে উত্তর দিতে ব্যর্থ হয়ে বলবে, হায়, আমি তো কিছুই জানি না। ঠিক তখনই সেই ফেরেশতা প্রচণ্ড ক্ষোভে ওই আগুনের হাতুড়ি দিয়ে তার মাথার উপর এমন জোরে আঘাত করবে যে আঘাতে মানুষটি মাটির সাথে মিশে যাবে। হাদিসে এসেছে, সেই আঘাতের প্রচণ্ডতায় মৃত ব্যক্তিটি এমন এক বিকট চিৎকার করবে যা মানুষ ও জিন জাতি ছাড়া আসমান জমিনের সমস্ত সৃষ্টি শুনতে পাবে। প্রিয় দর্শক, আপনি কি জানেন এই একই ফেরেশতা যখন কোনো নেককার, নামাজি ও ঈমানদার বান্দার কবরে আসবেন, তখন পরিস্থিতি কেমন হবে? একজন মুমিনের কাছে মুনকার ও নাকির কোনো ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে না। মুমিন বান্দা কবরে বসা মাত্রই তার চারপাশে তার জীবনের নামাজ, রোজা, সাদকা এবং ভালো কাজগুলো পাহারা দিয়ে দাঁড়াবে। যখন প্রশ্ন করা হবে,
মুমিন ব্যক্তি অত্যন্ত শান্ত ও নির্ভীক চিত্তে সঠিক উত্তরগুলো দিয়ে দেবে। তখন ওই ফেরেশতারাই বলবে, আমরা জানতাম তুমি দুনিয়ায় এটাই বিশ্বাস করতে। এরপর কবরের দেয়াল প্রশস্ত হয়ে যাবে, জান্নাত থেকে সুবাসিত বাতাস আসবে এবং কবরটি নূরে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কবরের এই চরম একা মুহূর্তটিতে আমাদের সুসংবাদ আসবে নাকি আগুনের হাতুড়ির আঘাত আসবে তা নির্ভর করছে আজকের এই দুনিয়ার জীবনের উপর। কবরের আযাব ও এই ভয়ঙ্কর ফেরেশতাদের শক্তি থেকে বাঁচতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কিছু বিশেষ আমল শিখিয়ে গেছেন। ১. নামাজে এই বিশেষ দোয়াটি পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি নামাজের শেষে বৈঠকে তাশাহুদ ও দুরুদের পর এই দোয়াটি পড়তে কঠোর তাগিদ দিতেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফাতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফাতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নাম ও কবরের আযাব থেকে আশ্রয় চাই। ২. প্রতি রাতে সূরা মুলক তিলাওয়াত করা। সহিহ হাদিস অনুযায়ী যে ব্যক্তি প্রতি রাতে সূরা তাবারাকাল্লাজি পাঠ করবে, এই সূরাটি কবরে তার জন্য সুপারিশ করবে এবং কবরের আযাব থেকে তাকে রক্ষা করবে। ৩. ৫ ওয়াক্ত নামাজ সময় মতো পড়া। নামাজ হলো কবরের সবচেয়ে বড় ঢাল। হাদিসে এসেছে, আযাব যখন পায়ের দিক থেকে আসতে চাইবে, নামাজ তখন বাধা হয়ে দাঁড়াবে। ৪. পেশাবের ছিটা থেকে বেঁচে থাকা ও গীবত না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন, ওদের আযাব হচ্ছে দুটি সাধারণ মনে হওয়া পাপের জন্য। একজন পেশাবের ছিটা থেকে বাঁচত না, অন্যজন গীবত ও চুগলখুরি করে বেড়াত। তাই এই দুটি গুনাহ থেকে চরম সতর্ক থাকতে হবে। কবরের মাটির নিচে আমাদের সবাইকে একদিন একাকী যেতেই হবে, যেদিন আমাদের ধন সম্পদ ক্ষমতা বা রূপ কোনো কাজে আসবে না। কাজে আসবে কেবল আমাদের ঈমান ও নেক আমল। তাই আসুন কবরের এই ভয়ঙ্কর অন্ধকারকে আমলের নূর দিয়ে আলোকিত করার প্রস্তুতি আজ থেকেই গ্রহণ করি। কবরের মুনকার ও নাকিরের আগমন এবং কবরের আযাব থেকে বাঁচার এই হাদিস ভিত্তিক ইতিহাসটি আপনার হৃদয়কে কতটা নাড়া দিয়েছে, আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও প্রিয়জনদের ঈমানি সচেতনতা বাড়াতে ভিডিওটি এখনই শেয়ার করুন। ইসলামের এমন সব সহিহ হাদিস ভিত্তিক ও আখিরাতমুখী ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।